পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা মাত্র আর 1 মাসের থেকেও কম আছে। তো এই 85 নম্বরের পরীক্ষাটাকে তুমি 1 ঘন্টা টাইমের মধ্যে কিভাবে তুমি অ্যাটেন্ড করবে কোশ্চেন হবে। তো এই বিষয়ে আমি আজ ভিডিওতে কিছু আলোচনা করেছি, ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো মন দিয়ে। তো এখন দেখো 1 ঘন্টা টাইমের মধ্যে তুমি 85টা কোশ্চেন অ্যাটেন্ড করা খুবই আমাদের ডিফিকাল্ট ব্যাপার। তো এই ব্যাপারে নিয়ে তুমি আজকে ভিডিওতে এসেছো। তো আমাদের 85টা কোশ্চেন তুমি যখন অ্যাটেন্ড করবে, তো এখন দেখো স্পিড আমাদের থাকা দরকার, না হলে তুমি করতে পারবে না। 50টার বেশি অনেক ছেলে করতে পারে না। অনেক কোশ্চেন দেখবে জানা থাকলেও হয়তো সেই টাইমের অভাবে করতে পারে না। তো টাইমটাকে মেনটেন করার জন্য আমি কিছু তোমাদের সাথে আলোচনা করব। টাইম মেনটেন করার একটা নিয়ম হচ্ছে, তুমি এখন প্র্যাকটিস সেট, এখন যেহেতু আমাদের হাতে 1 মাস টাইম আছে, এখন তুমি ফুল প্র্যাকটিস সেট করে যাও। যত প্র্যাকটিস সেট করবে, যেমন রানিংয়ে আমরা প্র্যাকটিস করি, সেইভাবে তুমি এখন পরীক্ষার প্র্যাকটিস করা, ম্যাথ হোক, রিজনিং হোক, জিকে, ইংলিশ। তো আমাদের দেখো সিলেবাসে রয়েছে 25টা ম্যাথ রয়েছে, 25টা রিজনিং রয়েছে, 25টা তোমার জিকে রয়েছে এবং 10 ইংলিশে। তো এইগুলোকে তুমি যদি মেনটেন করো, তো এখন আমার অনেকটাই নাম্বার এগিয়ে থাকবে। তো নাম্বার এগোনোর জন্য এখন প্র্যাকটিস সেট করো। আর প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন আছে 2020-র, 2022-এর, 2018-র, 2016-র, তো এই প্রিভিয়াস ইয়ারের দেখবে পিডিএফ এখন ক্রোম ব্রাউজার থেকে তোমরা পেয়ে যাবে নানা রকম। আজকে আমি ডাউনলোড করলাম 10-12টা। তো তোমরা এইভাবে দেখবে লেডি কনস্টেবল, আরও কলকাতা পুলিশের সমস্ত কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করো। যদি এসে যায় 2-1 নাম্বার যদি ওইখান থেকে, তো তোমারই অনেকটা লাভ হয়ে থাকবে। আর বিশেষ করে এখন পড়াশোনাটাকে তোমরা চালিয়ে যাও ওয়ান টাচের মাধ্যমে। এখন 8 ঘন্টা 10 ঘন্টা আমি বলবো না যে তোমরা পড়াশোনা করো, এখন ওয়ান টাচের মধ্যে যুক্ত থাকো। যখনই টাইম পাবে তখনই একটু জিকে করো। যখনই টাইম পাবে দেখবে ঘরে একটু যদি ফ্রি মাইন্ডে বসে আছো, রিজনিং করতে বসে যাও। এত সুন্দর একটা কালচার দেখবে মাইন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে। তখন তোমার স্পিডের যে ক্ষমতাটা, স্পিডে তুমি তখন যে কোনো এক্সাম দিয়ে দেবে। 1 ঘন্টা টাইম তখন তোমার অনেক মনে হবে। 40 মিনিট 45 মিনিটে দেখবে 85টার মধ্যে আমরা শব্দ পারবো না, দেখবে 65-70টা কোশ্চেন অ্যাটেন্ড তুমি করে দিয়েছ। তো এইভাবে দেখবে তোমার অনেকটা ইজি হয়ে যাবে যে কোনো পরীক্ষা পাস করা। আর বিশেষ করে এখন আমি একটা কথা বলবো যে এখন নিজের খেয়াল রাখো, নিজেকে অসুস্থতার দিকে নিয়ে যাও না। এখন সুস্থ থাকো আর মোটিভেশন থাকো। আর একটু রানিং করারও চেষ্টা করো। যদি রানিং অনেক দেখবে আনরিজার্ভড আমাদের ভ্যাকেন্সি রয়েছে, সিভিক, হোমগার্ড। তো তারা যদি এই ভিডিওটা দেখছো, তো তারা তো এখন ডিউটির চাপে রানিং অতটা করতে পারছে না, আবার এখন পড়াশোনার চাপ রয়েছে। তো একটু যদি তোমরা ছোটাছুটি করো রানিং, তো তোমাদের ফিজিক্যালটা সফলতার দিকে এগিয়ে থাকবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইরকম ভিডিও পাওয়ার জন্য। আমি মোটিভেশনাল ভিডিও প্রত্যেক দিন তোমাদের জন্য পোস্ট করব, আর এইভাবেই তোমাদের পাশে থাকবো। জয় হিন্দ।